পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত ছিলেন সতীশচন্দ্র দাস। তিনি ঠাকুরের সাথে পাবনা থেকেই দেওঘরে এসেছেন। বাগানের কাজ করতেন আপন মনে। গাছে ফুল ফুটলে আনন্দে আত্মহারা হয়ে উঠতেন তিনি। ঠাকুর ছাড়া কিছুই বুঝতেন না তিনি, কারো সাথে পাচে থাকতেন না। কিন্তু অজ্ঞাত কোনো কারণে একসময় ওনার নামে ঠাকুরের কাছে নালিশ করতে শুরু করেন আশ্রমের কিছু কিছু মানুষ। ঠাকুর শুনতেন, কিন্তু সতীশদাকে কিচ্ছু বলতেন না। ওই সময়ে আশ্রমে একজন গুরুভাই এসে ঠাকুরের চরণে তার রোগের কথা বলে প্রাণ ভিক্ষা চাওয়ায় দয়াল তাকে ওখান থেকে যেতে বলেন আর ওনার জন্য একটা ওষুধ বানাতে বীরেন্দাকে বলেন। উনি ছিলেন ঠাকুরের রসই সোনার কেমিস্ট। ওষুধটি বানাতে যা যা উপকরণ লাগবে তার মধ্যে একটি ছিল শঙ্খপুষ্পী। আশ্রমের অনেককেই ওই ফুল সংগ্রহ করে আনতে ঠাকুর বলেন, কিন্তু কেউই শঙ্খপুষ্পী সংগ্রহ করে আনতে পারেননি। ফুলটি জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে শাক পাতার মতো অলক্ষ্যে ফুটে থাকে। শুধু তাই নয়, অত্যন্ত ছোট আকারের এবং খুব হালকা ঘেঁষো ফুল। ঠাকুর ওই অসুস্থ মানুষটিকে দেখলেই ওকে বাঁচানোর জন্য ওষুধ বানানোর কথা বলেন। তার সাথে সাথে শঙ্খপুষ্পীর কথাও ওঠে। তিনি বলতেন, একবার চেষ্টা করে দেখতাম শঙ্খপুষ্পী দিয়ে ওষুধটা বানাতে পারলে ওকে বাঁচানো যায় কি না। বেশ কটা দিন এভাবেই কেটে গেল, কিন্তু শঙ্খপুষ্পী ঠাকুর আর পাচ্ছেন না। কাছের ভক্তজন যারা ছিলেন সবাই নিরুত্তর, অনেকেই চেনেন না। হেনকালে ঠাকুরের কাছে সংবাদ এলো যে সতীশ দাসদাকে তার ঘরে দেখা যাচ্ছে না, কেউ তার কোনো খবরও বলতে পারছেন না। এ কথা শুনে ঠাকুরের উৎকণ্ঠার আর শেষ নেই। জনে জনে জিজ্ঞেস করছেন কেউ দেখেছেন কি না। সবাই নিরুত্তর। ঠাকুর বেশ কষ্ট পাচ্ছেন, সবাই সেটাও বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না, কোনো খবর দিতে পারছেন না। আশ্রমের চারিদিকে এই কথাটা ছড়িয়ে পড়েছে যে সতীশ দাসকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ যোশীটির দিক থেকে আসা এক টাঙ্গাওয়ালা জানালো, ডিগরিয়া পাহাড়ের দিকে খালি গায়ে একটি মানুষকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে, কিন্তু কোথায় থাকে কি করে কেউ কিছু জানে না, তার সম্বন্ধে বলতেও পারছে না। কথাটা পাঁচকান হয়ে একসময় ঠাকুরের কানে আসতেই আশ্রম থেকে কয়েকজনকে পাঠালেন ঠাকুর খোঁজ নিতে। ঠাকুরের আর বিলম্ব সইছে না। সকলেই ঠাকুরকে বুঝিয়ে চলেছেন কোথায় আর যাবে, চলে আসবে ইত্যাদি বলে ঠাকুরকে আশ্বস্ত করবার চেষ্টা করছেন। কিন্তু ঠাকুর ব্যাকুল স্বরে নাম ধরে ডাকছেন বারবার, যেন তার মহামূল্যবান সম্পদটি হারিয়ে গেছে। বিকেলের দিকে আশ্রমের থেকে যারা খুঁজতে গেছিলেন তারা সতীশদাকে সাথে নিয়ে ফিরে আসলেন। সতীশদা কোচর ভর্তি শঙ্খপুষ্পী সংগ্রহ করে এনেছেন। সতীশদাকে পেয়ে ঠাকুরের সে কি আনন্দ! ফিরে পেয়েছেন তার হারানো মানিককে। সারা মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে আদরে আদরে ভরিয়ে দিলেন দয়াল আমার। আনন্দে নয়নাশ্রু ঝরতে লাগলো। নিরক্ষর একটি সাধারণ বাগানের মালির জন্য তার ওই ভাব দেখে মনে হয় একটি মানুষের মূল্য তার কাছে কতখানি। তারপর সেই শঙ্খপুষ্পী ফুল দিয়ে ওষুধ বানিয়ে ওই মৃত্যুকাতর মানুষটিকে বাঁচিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। ইনি আমাদের দয়াল ঠাকুর। তাই আসুন আমরা সকলে মিলে ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করব। ঠাকুর সকলকে ভালোবাসেন,
মানুষই ছিল তার সম্পদ। তার প্রেম ছিল অপার অগাধ। তিনি সবাইকে নিয়ে থাকতে চান। আমাদের সকলকে তিনি ভালোবাসেন। তিনি সকলকে সব সময় আগলে রাখেন। তাই আমরাও চেষ্টা করব দয়ালকে জড়িয়ে রাখার। আমরা পরম পিতার সন্তান। আমরা সকলেই তাকে ভালোবাসবো, তিনিও আমাদের ভালোবাসেন। আসুন আমরা সকল সময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, তাকে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করি। কারণ ঠাকুরের কাছে আমরা সবাই একটি সম্পদ। ঠাকুর আমাদের খুব ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমাদের জীবন সুন্দর ও মধুময় হয়ে উঠেছে। তাই তো পরম দয়ালের কাছে প্রার্থনা, দয়াল যতদিন বাঁচব যেন তোমাকে মাথায় করে নিয়ে চলতে পারি। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।